আকাশচুম্বী গোপনীয়তা আর গা শিউরে ওঠা উত্তেজনার মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তুরস্ক ত্যাগের ঘটনাটি যেন হলিউডের কোনো অ্যাকশন সিনেমাকেও হার মানায়। গত জুলাই মাসে তুরস্কের নেটো শীর্ষ সম্মেলন শেষে ওয়াশিংটনে ফেরার পথেই ঘটেছিল এই নাটকীয় ঘটনা, যা এতদিন পর্দার আড়ালেই ছিল। খোদ মার্কিন গোয়েন্দাদের কাছে নিখুঁত তথ্য ছিল যে ইরানের পক্ষ থেকে ট্রাম্পের ওপর বড় ধরনের হামলার সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য পরিকল্পনা রয়েছে। পরিস্থিতি এতটাই জটিল হয়ে পড়েছিল যে প্রচলিত নিয়মের তোয়াক্কা না করে সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনী সম্পূর্ণ অভিনব এক পথ বেছে নেয়। সবার চোখের আড়ালে এক অদ্ভুত উপায়ে ট্রাম্পকে একটি খাবার সরবরাহ বা ক্যাটারিং ট্রাকে করে এয়ারফোর্স ওয়ান থেকে অত্যন্ত গোপনে বের করে নেওয়া হয়। এরপর তাকে অত্যন্ত সুরক্ষিতভাবে মার্কিন বিমান বাহিনীর একটি C-32A সামরিক উড়োজাহাজে তুলে দেওয়া হয়, যার কথা জানতেন কেবল গুটি কয়েক শীর্ষ কর্মকর্তা। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হল, প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হলেও হোয়াইট হাউসের কর্মী, সরকারি কর্মকর্তা ও সফররত সাংবাদিক সহ শতাধিক মানুষ আগের মতো সেই পুরনো এয়ারফোর্স ওয়ানটিতেই অবস্থান করছিলেন। তাদের কাউকেই বিন্দুমাত্র টের পেতে দেওয়া হয়নি যে তাদের মূল লক্ষ্যবস্তু বা ভিআইপি যাত্রী ইতোমধ্যে অন্য বিমানে চড়ে আকাশে ওড়ার প্রস্তুত নিচ্ছেন। সাংবাদিকদের স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল যেন তারা বিমানের জানালার পর্দা টেনে রাখেন, যেন বাইরের কোনো কিছু তাদের চোখে না পড়ে। ফলে সাংবাদিকরা এবং হোয়াইট হাউসের কর্মীরা বিশ্বাস করতে বাধ্য হয়েছিলেন যে প্রেসিডেন্ট ট্রাম্প তাদের সঙ্গেই একই বিমানে মার্কিন মুলুকের পথে যাত্রা করছেন। পরবর্তী সময়ে ব্রিটিশ রয়্যাল এয়ারফোর্সের মিলডেন হল ঘাঁটিতে দুটি বিমানই অবতরণ করার পর চাঞ্চল্যকর এই সত্য প্রকাশ্যে আসতে শুরু করে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক উপরাষ্ট্রদূত নেড প্রাইস অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানিয়েছেন যে বর্তমান প্রশাসন ইচ্ছে করে একটি নিরেট মিথ্যা প্রচার চালিয়েছে এবং সাংবাদিকদেরকে সেই মিথ্যার অংশীদার বানিয়েছে। তার মতে, সত্যের প্রতি বিন্দুমাত্র দায়বদ্ধতা না রেখে এই ধরনের প্রতারণার আশ্রয় নেয়া মার্কিন প্রশাসনের স্বচ্ছতার নীতির সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এবং নীতিহীনতার বহিঃপ্রকাশ। সাংবাদিক সুরক্ষার বিভিন্ন সংগঠন থেকেও এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তাদের মতে, বিশ্বাসযোগ্য নিরাপত্তা হুমকি সম্পর্কে সংবাদকর্মীদের আগে থেকেই ওয়াকিবহাল রাখা উচিত ছিল, যেন তারা জেনে শুনে নিজেদের নিরাপত্তার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত নিতে পারতেন। পুরো এয়ারফোর্স ওয়ান দলকে এক প্রকার টোপ বা মানব ঢাল হিসেবে ব্যবহার করার এই সংস্কৃতি গণমাধ্যমের স্বাধীনতার ও পেশাগত নিরাপত্তার জন্য বড় হুমকি। এদিকে তীব্র সমালোচনার মুখে পড়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই এই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেছেন যে সিক্রেট সার্ভিস ও সামরিক বাহিনীর নির্দেশ মেনেই তিনি চলেন এবং যে বিমানে তাকে সরিয়ে নেওয়া হয়েছিল সেটি বরং এয়ারফোর্স ওয়ানের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ ছিল। বিশ্লেষকদের অনেকেই মনে করছেন যে তুরস্কের নেটো সম্মেলন চলাকালীন মার্কিন বাহিনীর ধারাবাহিক হামলার কারণে ইরানের পাল্টা আঘাতের আশঙ্কা প্রবল হয়ে উঠেছিল। তবে কার্নেগি এন্ডাওমেন্ট ও ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের কিছু বিশেষজ্ঞ প্রশ্ন তুলেছেন যে হুমকির বাস্তব মাত্রা আসলেই এত বেশি ছিল কিনা, যা এই ধরনের বিভ্রান্তিকর ও নজিরবিহীন পদক্ষেপকে পুরোপুরি ন্যায্যতা দেয়। সব মিলিয়ে ট্রাম্পের বিমান বদলের এই রোমহর্ষক ও বিতর্কিত অধ্যায় মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন উত্তাপ ছড়িয়েছে। একদিকে চরম নিরাপত্তার জিগির, অন্যদিকে সত্য গোপনের সংস্কৃতি। এই দুইয়ের দ্বন্দ্বে পুরো ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে এক বিরাট আলোচনার জন্ম দিয়েছে।